আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, একটি কথা রয়েছে, এখানে লাশ পড়বে শ্মশানে। আমি এখন যেখানে অবস্থান করছি সত্যি এটি শ্মশান। তো এই শ্মশানে এখন মানুষ অতটা ভয় পায় না যতটা ভয় আমরা ছোটবেলায় পেয়েছিলাম। যাই হোক, শ্মশান ঘাটটি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। শ্মশান ঘাট নিয়ে ব্লগ তৈরি করি। ওই যে সামনে ওটি হচ্ছে মেইন রোড। মেইন রোড থেকে নেমে এই যে ঘরটি দেখছেন, এই ঘরে খড়ি রাখা হয়। আমরা জানি যে হিন্দু ধর্মের লোকজন মারা গেলে তাকে শ্মশানে নিয়ে এসে আগুনে পোড়া হয়, চিতায় তুলে পোড়া হয়। তো যদি বৃষ্টি আসে, যার কারণে এই ঘরটি দেয়া হয়েছে, এখানে মৃত ব্যক্তি সহ খড়ি রাখা হবে। তো এই যে সঙ্গে হচ্ছে নদী, আর এখানে গাছ আছে অবশ্য, অনেক বড় বট গাছ। এই যে দেখুন, লোকজন অতটা নেই, এখন কাজের সিজন, তবে লোকজন থাকে এখানে। আগের মতো অতটা ভয় পায় না। চলুন আপনাদেরকে একটু দেখাই। এই যে আপনারা দেখছেন না ক্যামেরার সামনে, এগুলোও কিন্তু কোনো মানুষকে হয়তোবা এখানে রাখা হয়েছে। অনেক সময় হিন্দুরা কিন্তু শুধু পোড়েই না, পোড়া ছাড়াও অনেক সময় এইভাবেও রাখে। তো আমি শিওর যে এর মধ্যেও কাউকে হয়তোবা রাখা হয়েছে। এই যে এর মধ্যে কাউকে পুঁতে রাখা হয়েছে, এভাবে রাখা হয়। এভাবেও কিন্তু রাখা যায়, বা রাখা যায় বলতে রাখে আর কি। তো আমি মনে হয় যে এখানে হয়তোবা কাউকে রাখা হয়েছে। এগুলোর কাজ কি আমি জানি না। তো চলুন শ্মশানে নিয়ে যাই, শ্মশানটা দেখাই আপনাদেরকে। এই যে খড়ি, এই খড়িগুলোতে অবশ্য পোড়া হয়েছে। এই খড়িগুলোতেই বেশি হওয়ার পরে খড়িগুলো নিয়ে যায়নি, এখানে রেখে গেছে। তো চলুন একটু দেখাই আপনাদেরকে সেই শ্মশানটি। শ্মশান মূলত এই স্থানটিকেই শ্মশান বলা হয়, কিন্তু এই যে এটি সেই জায়গা। এখানে হিন্দু ধর্মের লোকজন নিয়ে আসলে এখানে নিচে খড়ি দেয়, হয়তো বা উপরে রেখে এখানে আগুন আগুন জ্বালিয়ে দেওয়া হয় এই জায়গাটিতে। এখানেই মানুষ, আমরা আমরা যারা মুসলমান ধর্মের যারা রয়েছে, আমাদেরকে মাটির নিচে রাখা হয়। তো এটি সেই জায়গা। এই শ্মশান ঘাটিকে ঘিরে অবশ্য অনেক স্মৃতি রয়েছে। ছোটবেলায় ভয় পেতাম, তো এখন তো অতটা ভয় লাগে না অবশ্য, বা অনেকেই ভয় করে না। তবে এখানে আমার একটি স্মৃতি রয়েছে ছোটবেলায় স্মৃতি বলতে, এই যে সামনে যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ছোটবেলায়। যাওয়ার সময় এখন কিন্তু এখানে অনেক লোকজন থাকে, তো ওই সময় অবশ্য লোকজন থাকতো না। তো তখন রাস্তাতে যখন যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম এই শ্মশান ঘাটিতে আগুনের কুণ্ডির মতো বল আকারে গোল আগুনের মতো সেখানে কুকুর চাটছে। তো এটি ভয় পেয়েছিলাম অবশ্য দেখে। অলৌকিক ধরনের কিছু আমি দেখেছিলাম। আমার লাইফে এরকম ঘটনা কয়েকবার ঘটেছে, তো আমি দেখেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের ইসলাম ধর্মে বলা আছে জিনপরীরা মৃত মানুষের হাড়ের গন্ধ শুঁকতে বেশি পছন্দ করে। তাই এতে কোনো সন্দেহ নেই যে কবরস্থান কিংবা শ্মশান ঘাটিতে জিনপরীদের উৎপাত থাকে। এটি একদম চিরন্তন সত্য, এটি থাকে। তো সেক্ষেত্রে দুষ্ট জিনপরী ভয় দেখাবে, এটি স্বাভাবিক, এটি অস্বাভাবিক কিছু না। ও এটি অবশ্য এখানে সুন্দর একটি ঘাটও নির্মাণ করা হয়েছে। যাক, বেশ। তবে এরকম পরিবেশে একা একা না আসাটাই ভালো। আর যদি একা একা কখনো আসেন, তবে মনে দুর্বলতা রাখা যাবে না, নিঃসন্দেহে মনে সাহস রাখতে হবে। আর এই শ্মশান ঘাটিটি হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, আমাদের বাড়ির পাশে। তো জায়গাটা একটু নিরিবিলি পরিবেশ, কোনো গ্যাঞ্জাম নেই, চিল্লাহাল্লা নেই, তাই এখানে আসলাম। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।